وأشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهی دکا دے ہمیں دیار مدینہ. الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بكماله كشف التجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرشر لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৬৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতরম সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কেরামের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আকুল হয়ে এক জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় রতে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অসংখ্য গণিত নিয়ামত ভোগ করতেছি না করতেছি আল্লাহ তাআলা কোরআনের এক জায়গার মধ্যে বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো আমি রব্বুল আলামিন বিশাল বড় জমিনকে বিছানা স্বরূপ বিছাই দিলাম তোমাদের কল্যাণার্থে তোমাদের সুবিধার্থে আমি আল্লাহ বিশাল বড় জমিনকে বিছানা বানাই দিলাম এই জমিনকে বিছানা স্বরূপ বিছানোর পর জমিন নাড়াচাড়া শুরু করে দিয়েছে জমিন হরকত শুরু করে দিয়েছে জমিন যাতে নাড়াচাড়া করতে না পারে সেই জন্য আমি আল্লাহ বিশাল বিশাল বারগুলা দিয়ে ওই জমিনকে শক্তিশালী করে দিলাম আরো জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ও দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিন
তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করার পর তোমরা জমিনের মধ্যে পরিশ্রম করবে, খেতে খামারের কাজে ব্যস্ত থাকবে, শরীরটা দুর্বল হয়ে যায়, অচেতন হয়ে যায়। ওরে বান্দা, এমন একটা নিয়ামত দিলাম যে নিয়ামতটা মুহূর্ত সময় উপভোগ করবে, তোমার শরীরের দুর্বলতা দূর হয়ে যাবে। সুবহান, কি নিয়ামত! আল্লাহ বলেন ওয়াজাল্লা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুমের মতো নিদ্রার মতো একটা নিয়ামত দিলাম। ওরে বান্দা, শরীর যত দুর্বল হয়, শরীর যত অচেতন হয়, মুহূর্ত সময়ের জন্য নিদ্রায় চলে যা। নিদ্রা থেকে উঠে লক্ষ্য করে দেখো তোমার শরীরে কোনো দুর্বলতা না। ঠিক না বেটি? ঘুমানোর বাদে ঘুম থেকে উঠার পরে দেখবেন যতই পেরেশানি, যতই শরীর দুর্বল, সবগুলা কি হয়ে যায়। আমি সেই দিকে আলোচনা করব না, যেহেতু আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াত নিয়ে আলোচনা করব। নিয়ামতের আলোচনা করলে অনেক অনেক আলোচনা, যেগুলো আলোচনা কইরা শেষ করাও যাবেন। আমি শুধু যে আয়াত শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা হাতিয়ার দান করলেন, যে হাতিয়ারের নাম হলো তাওবা। কিনা? তাওবা। ওরে বান্দা, দুনিয়াতে আসার পর শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তানের দুকায় পড়ে, শয়তানের ফাঁদে পড়ে গুনাহগুলা করে নিয়েছ, মস্ত বড় বিপদে পড়ছ। আমি আল্লাহ এমন একটা হাতিয়ার দিলাম, যদি আমার কাছে খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি গুনাহ করতে করতে নিজের সত্তার প্রতি জুলুম করে নেয়, তারপরও মহান আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় রব্বুল আলামিন তোমার গুনাহগুলা মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ মাফ করেন কি করেন না? অবশ্যই বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথমে মুসলমান ছিলেন না, পরবর্তীতে উনি মুসলমান হয়েছেন। যিনি আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার হত্যা করেছিলেন, নিহত করেছিলেন। আল্লাহর নবী পৃথিবীতে যতদিন ছিলেন, হযরতে ওয়াহশীকে বলতেন, ওরে ওয়াহশী,
যদিও তুমি ইসলাম ধর্ম কবুল করেছো, আমার চোখের সামনে বেশি সময় বসবে না। কেন? তুমি আমার চাচাকে হত্যা করছো। মানে কি করব, তুমি ইসলাম কবুল করে নিয়েছো, কিছু বলতে পারি না, কিন্তু তোমাকে দেখা মাত্র সেই বেতাটাও আমি বরদাস্ত করতে পারি না। সুতরাং তুমি আমার সামনে বেশি সময় অবস্থান কর। সেই বকশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে কাফির অবস্থায় একটা চিঠি প্রেরণ করলেন। ওগো আল্লাহর নবী, আপনি বলে দিয়েছেন যারা জিনাকারী, যারা শিরিককারী, যারা হত্যাকারী, ওই সমস্ত বান্দার বান্দীদেরকে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দিবেন। ওগো নবীজি, আমার চিঠি গুলো, আমি একজন জিনাকুর, আমি একজন কট্টর কাফির, আমি আবার একজন হত্যাকারী। তিনটা গুনাহ আমার মধ্যে রয়েছে। আমার মতো নাফরমান আল্লাহ রব্বুল আলামিন কি ক্ষমা করে দিবে? তখন রব্বুল আলামিন হযরতে বকশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি দেওয়ার পর রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে জানাই দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা তওবা করে, ওয়া আমানা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা নেক আমলগুলা করে। হযরতে বকশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে তো অত্যাধিক শর্ত। এক নম্বরের শর্ত হলো তওবা করতে হবে, দুই নম্বরের শর্ত হলো ঈমান আনয়ন করতে হবে, তিন নম্বরের শর্ত হলো নেক আমলগুলা করতে হবে। ওগো নবীজি, তিনটা আমল করা আমার পক্ষে সম্ভব না, আর একটু সহজ করে দেন। এমত অবস্থায় আর একটা আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ও নবীজি, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহর সাথে শরীক করে নাই, একমাত্র শিরিক ছাড়া সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কেবলমাত্র শিরিক। এবার হযরতে বকশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এটাও আমার জন্য অত্যাধিক কঠিন, আর একটু সহজ করে দেন। আমার মতো নাফরমান মহান আল্লাহ কি ক্ষমা করে দিবেন, আমাকে কি মাফ করে দিবে? তখন ওই আমার তিলাওয়াত কি আয়াত নাযিল হয়ে যায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবীজি, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি গুনাহ করতে করতে নিজের সত্তার প্রতি জুলুম করে নেয়, তারপরও তার রহমত থেকে যেন নৈরাশ না হয়। ও বকশী, তোমার নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। যদিও তুমি জিনাকুর, যদিও তুমি কাফির, যদিও তুমি আপনার নবীর চাচাকে হত্যাকারী, কিন্তু সুযোগ রয়েছে, তুমি যদি ঈমান আনো, তারপরও আল্লাহ তোমাকে কি করবে?
মাফ করে দিবে। তখন ওই হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহান। তাহলে দুস্থ বুজুর্গ, আল্লাহ মানুষকে আশা দিয়েছেন, বান্দা যখন আল্লাহর কাছে চায় বান্দা আল্লাহর প্রতি অত্যন্ত খুশি হন, আর যে সমস্ত বান্দা আল্লাহর কাছে চায় না ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ নারাজ। ঠিক না বেটি? ঠিক। আল্লাহ এক শায়র বলে, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে একজন মহিলা হাজির। ও আবু হুরায়রা, আমি জিনার কাজ সম্পাদন করেছি, খারাপ কাজ করে নিয়েছি, যার দ্বারা আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তানকে আমি হত্যা করে দিয়েছি, মেরে ফেলেছি। ও আবু হুরায়রা, আমি মস্ত বড় অপরাধ করেছি, আমার মতো গুনাহগার বান্দীকে মগান আল্লাহ কি মাফ করে দিবে? হযরত আবু হুরায়রা বলেন, ওরে আল্লাহর বান্দি, তুমি অশ্লীল কাজ করলে, আবার তোমার একটা সন্তান জন্মগ্রহণ করলো, সেই সন্তানকেও মেরে ফেললে, তোমার মতো নাফরমান বান্দির মাফ নাই, তোমাকে আল্লাহ কিভাবে মাফ করবে? ওই মহিলা চোখের পানি সেরে সেরে হযরতে আবু হুরায়রার বাড়ি থেকে বিদায় নিয়েছে। এবার হযরতে আবু হুরায়রা ফজরের জামাত পড়ার জন্য আল্লাহর নবীর সামনে হাজির। নামাজ শেষ করার পর আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, গতকাল একজন মহিলা এসেছিল, মস্ত বড় গুনাহ করেছে, জিনা করেছে, একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, তাকেও দুনিয়া থেকে হত্যা করে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করেছিল, আমার মতো নাফরমানকে কি আল্লাহ মাফ করবে? আমি বলে দিয়েছি, তোমার মতো নাফরমান বান্দীকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা কি করলে? সম্পূর্ণ ভুল করেছ। ওরে আবু হুরায়রা, তুমি কি সেই আয়াত তিলাওয়াত করো নাই? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাওয়াহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আবু হুরায়রা, রব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিদো তারা, ওই সমস্ত মুত্তাকিরা অশ্লীল কাজ করার পর ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং কোনো মস্ত বড় অপরাধ করে নিজের নফসের প্রতি জুলুম করার পর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায় আর গুনার জন্য আল্লাহর কাছে মাফি চায়, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ যদি মাফ করে না দেন তাহলে তাদেরকে কে ক্ষমা করে দিবে? আল্লাহ যদি মাফ না করেন, ক্ষমা করার মতো মানুষ আর আছে নাই। সুতরাং ও আবু হুরায়রা ওই মহিলাকে কি বলেন? হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, ওই মহিলার সন্ধানে তালাশ করতে লাগলাম, মহিলার কোনো খোঁজ পাওয়া যায় না। রাত্রি যখন হয়ে গেল, ওই মহিলা আমার বাড়ির সামনে হাজির। এবার আমি মহিলাকে লক্ষ্য করে বললাম, ও
ওরে আল্লাহর বান্দি, মগান আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন তুমি সত্যিকার অর্থে অত্যন্ত দয়ালু মেহেরবান। আল্লাহ তোমার মতো ক্ষমাশীল এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না বেটি? তাহলে দুস্থ বুজুর্গ, আল্লাহর কাছে গুনাহ করার পর বান্দা যখন চায় খালিস নিয়তে তওবা করে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করেন কি করেন না? বনি ইসরাইলের এক ব্যক্তি ৯৯টা খুন করেছে। কয়টা খুন? ৯৯টা খুন করে রাস্তা দিয়া বের হয়েছে। আরেকজন ছোট্ট মুট্ট মৌলবী সাহেবকে পাওয়ার পর জিজ্ঞাসা করে, হুজুর আমি তো ৯৯টা খুন করছি। কয়টা খুন? ৯৯। আমার মতো নাফরমানকে কি আল্লাহ মাফ করবে? উনি বলেন, ৯৯টা খুন করছো, আবার মাফেরও আশা করো? হ্যাঁ, তোমাকে মাফ করবে না আল্লাহ? সে বেটা বলতেছে, ৯৯টা তো করে ফেলছি, তাহলে তোমাকে মারি আমি ১০০ বুড়াই দেই। তোমারে শেষ করে কি করে দে? ১০০ বুড়াই দেই। এবার সে ১০০ বুড়াই দিয়েছে। এবার সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, আরেকজন হাক্কানি উলামায়ে কেরামের সাথে যখন তার সাক্ষাৎ হয়, উনি পরামর্শ দিলেন, হ্যাঁ তুমি ৯৯ হত্যা কেন, আরো বেশিও যদি হত্যা করো আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে খালিস নিয়তে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে দুস্থ বুজুর্গ, আল্লাহর কাছে চাওয়ার দরকার নিনা দরকার না। এই জন্য বলেন, হর গনি দেনে মে তু তৈয়ার হাই, হর গনি দেনে মে তু তৈয়ার হাই, জু না মাঙ্গে উসে তু বেজার হাই। আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। যে সমস্ত বান্দার বান্দে আল্লাহর কাছে না চায়, আল্লাহর কাছে না কান্দে, ওই সমস্ত বান্দার বান্দির প্রতি আল্লাহ নারাজ। আল্লাহ কি নারাজ? আল্লাহ এমন এক জাত, তার কাছে চাইলে উনি খুশি হন আর দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত, আর না চাইলে ওই বান্দার প্রতি আল্লাহ কি অসন্তুষ্ট এবং নারাজ। দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়। বনি ইসরাইল আল্লাহর নবীর জমানায় একজন মহিলা জিনা করেছে। জিনার করার পর তার ছোট্ট একটা বাচ্চাও জন্মগ্রহণ করেছে। এবার তার অন্তরের মধ্যে আল্লাহর ডর চলে আসে যে আমি তো মস্ত বড় গুনাহ করেছি, সুতরাং আমার গুনাহটা মাফ করাইতে হবে, আমি যাতে পাক সাফ হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেই। সেই জন্য আল্লাহর নবীর সামনে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আমি জিনার কাজ সম্পাদন করা আমার একটা ছোট্ট ছেলে শিশু বাচ্চা। ওগো নবীজি আমি মস্ত বড় গুনাহ করেছি, আমাকে পাক সাফ করে দিন, আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী চারা ঘুরাই নিলেন। ওই মহিলা পুনরায় আল্লাহর নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী বলে, ও মহিলা তোমার বাচ্চা যখন দুধ খানা শেষ করবে তখন ওই আমার কাছে আসবে। ওই মহিলার ভিতরে ডর, আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যখন ছেলেটা দুধ ছেড়ে নিয়েছে
ওই মহিলা ছোট্ট বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়েছে, আল্লাহর নবীর সামনে হাজির। ও গো নবীজি, আমার ছেলে দুধ পান শেষ করে দিয়েছে, এবার সে রুটি গুলা খেতে পারে। ও নবীজি লক্ষ্য করে দেখেন তার হাতের মধ্যে রুটি রয়েছে। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবীরা, ওই মহিলাকে নিয়ে কোমর পর্যন্ত জমিনের মধ্যে দাবায়া দাও, আর পাথর মেরে ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জিনার শাস্তি হইল, যদি বিচারা বিয়াতি হয় তাহলে তার খল্লার মধ্যে পাথর মাইরা একবারে শেষ কইরা দেওয়া। এটা হইল জিনার বিচার। খা যারা বিয়াতি, বিয়াতি বেটার বেটির জন্য শাস্তি হলো যে তার মাথার মধ্যে পাথর মাইরা তারে দুনিয়া থেকে তুলে দাও। আর যারা আবিয়াতি, যারা বিয়া করছে না, তাদের শাস্তি হলো জনসাধারণের সামনে 100টা বেতের আঘাত দেওয়া লাগবে। কতটা বেতের আঘাত? 100 বেতের আঘাত। তবে আমরা যদি জারি করি দেই তে আবার সমস্যা আছে। যে দেশগুলোর মধ্যে ইসলামী হুকমত আছে, যে দেশের মধ্যে ইসলামের বিধিবিধান চালু আছে, সেই দেশের মানুষেরা সেই আইন পালন করতে পারে। নিজে নিজে 100 বেতের আঘাত দিলে হবে না, বরং আরো খাজ্জা হাসবে। তুমি খারগরের আমার 100 মাইল দিবা, কি থাকবেন আপনারা? তাহলে নিজে নিজে করা যাবে না, এটা সরকারিভাবে তার বিচার করতে। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিত নারী, তারপর জিনা করেছি, সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহর নবী গো, সেই সন্তান রুটি খাওয়াও শিখেছে, আমাকে পাক সাফ করে দিন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, মহিলাকে নিয়ে যাও আর পাথর মেরে তাকে পৃথিবী থেকে তুলে দাও। ওই মহিলা যেই মুহূর্তে তার অন্তর খের ডর আসছে, আল্লাহর ভয় আসছে, আমি দুনিয়ার শাস্তি, সাধারণ শাস্তি ভোগ করব, পরকালে জান্নাতের বাসিন্দা বনে। এই জন্য আল্লাহর নবী বলেন, ওই মহিলাকে যখন সাহাবায়ে কেরাম পাথর মেরে দিয়েছেন, আল্লাহর নবী বলেন ওই মহিলার তওবা আল্লাহ কবুল করে দিয়েছেন, আর ওই মহিলার জন্য শত শত রহমতের ফেরেশতা জমিনে অবতরণ করেছে। সুবহান। তাহলে দুস্থ বুজুর্গ, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন কি দেন না? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি প্রথম যুগে গান বাজনা, মদ গাঁজা সবগুলা উনি খেতেন। উনার একটা মেয়ে, ছোট বাচ্চা, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি রাত্রি বেলা ঘুমন্ত, স্বপ্নের মধ্যে দেখতেছে। কি দেখতেছে? স্বপ্নের মধ্যে দেখে একটা সাপ উনাকে দৌড়ায়, উনিও ধরতেছে। ধরতে ধরতে সামনে লক্ষ্য করে দেখে একজন বিদ্যা লোককে লক্ষ্য করে বলে, ও মুরব্বি সাহেব, মেহরবানি করে আমাকে বাঁচাও, আমাকে তো সাপ দৌড়াইতেছে, আমার মরা ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই। ওই বিদ্যা ডাক দিয়ে বলে, না না না, আমি বাঁচানোর মতো তোমাকে সম্ভব না, আমার সেই পরিমাণ শক্তিও শরীরের মধ্যে নাই। এবার আমি দৌড়াতেছি, এমত অবস্থায় লক্ষ্য করে দেখি আমার যে ছোট্ট মহিলা, সেই মহিলাটা আমার সামনে হাজির হয়ে বলে, ও আব্বা, এখনো কি গাঁজা ছাড়ো নাই? এখনো কি মদ পান করা ছাড়ো নাই? আমি যেই মুহূর্তে আমার ওই ছোট্ট মেয়ের সামনে হাজির হলাম, সাথে সাথে সাপটাও পিছন দিকে সরে গেল। আমি আমার মেয়েকে লক্ষ্য করে বললাম, ও আমার মেয়ে, শুনতে চাই
আমার পিছন দিকে একটা সাপ দৌড়াইল। আমি সামনে অগ্রসর হওয়ার পর বৃদ্ধা লোককে দেখতে পেলাম। বৃদ্ধা লোককে বাঁচানোর জন্য বারবার অনুরোধ করলাম, ওই বৃদ্ধা আমাকে বাঁচায় নাই। ওই সাপটাকে, বৃদ্ধা লোকটাকে একটু চিনতে চায়। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ও আমার আব্বা, যে সাপটা তুমি দেখেছো তোমাকে দৌড়ায়, সেটা হলো তোমার জীবনের বদামল। আর যে মুরব্বী দেখেছো অত্যন্ত দুর্বল, সেটা হলো তোমার নেক আমল। তোমার বদামল অত্যন্ত শক্তিশালী হয়ে তোমাকে দৌড়ায়, নেক আমল তোমাকে প্রতিরোধ করতে পারে না। নেক আমলটা অত্যন্ত দুর্বল। ও আব্বা, এখনো তওবা করে নাও, মহান আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মনে মনে ভাবতে যে কি স্বপ্ন দেখলাম। হ্যাঁ, সারা জীবন তো আমি নাফরমানি করেছি, মদ গাঁজা সবগুলা খেয়েছি। এবার আমার তওবা করার দরকার। রাত্রি বেলায় মসজিদে চলে গেলেন, আল্লাহর সামনে হাজির হয়ে বলেন, প্রভু, জীবনে অনেক অপরাধ করেছি আল্লাহ, সারা জীবন গুনার কাজে লিপ্ত ছিলাম। আল্লাহ, খালিস নিয়তে তওবা করতেছি, আর জীবনে গুনার কাজ করব না। আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির তওবা কবুল করে উনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে দুস্থ বুজুর্গ, শেষ পর্যন্ত ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত একজন ওলি হয়ে গেছে। তাহলে কিসের বদলে? একমাত্র কার বদলে? তওবার বদলে। খালিস নিয়তে যদি তওবা করা যায়, আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ বান্দাকে মাফ করেন কি করেন না? করেন। এই জন্য আল্লাহর নবী বলেন যে রব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানের মধ্যে আসিয়া উনার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা কাযা আলা কাযা। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন রাত্রি যখন নিশি হয়ে যায়, গভীর হয়ে যায়, গভীর রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন এবং বান্দার বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, আসনি রে কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিব। আসনি রে কোনো বিমারি, বিমারের কারণে অনেক ওষুধ খেয়েছ, অনেক ডাক্তার দেখাইয়েছ, তোমার ওষুধে কোনো কাজ হয় না, আল্লাহর কাছে চা, তোমার বিমারকে সুস্থতা করে দিবে। আল্লাহ এইভাবে কিবা আল্লাহ শেষ রাত্রিতে তার বান্দাদেরকে ডাকেন। আল্লাহর কাছে ডাকলে সব সমস্যার সমাধান হয় কি হয় না? সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই। এক কাফির ব্যক্তি, সে সব সময় মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। তার একজন মেয়ে ছিল, ওই মেয়েটা অত্যন্ত অসুস্থ। অনেক ডাক্তার, অনেক কবিরাজ দেখাইয়াছে, সবগুলা শেষ করার পর মেয়ে তো সুস্থ হয় না, রোগ থেকে মুক্তি হয় না। ওই কাফির বুঝতে পারলো, দুনিয়ার অনেক ডাক্তার গুলা দেখালাম, অনেক কবিরাজ গুলা দেখালাম, কারো কিছুতে কাজে আসে না।
এবার শেষবারের মতো একটু দেখব মূর্তিগুলা ছেড়ে দিয়া মহান আল্লাহর কাছে চাইব। সে শেষ রাত্রিতে মসজিদে চলে গেল, আল্লাহর সামনে হাজির হয়ে সেজদারত অবস্থায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মূর্তির কাছে অনেক ভক্তি দিলাম, অনেক চাওয়া চাইলাম, আমার মেয়ের রোগ সুস্থ হয় না, আমার মেয়ের রোগ ভালো হয় না, অনেক ডাক্তার দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, সবগুলা থেকে ফেল হলাম। ও মুসলমানের খোদা, তোমার কাছে চলে আসলাম, মেহরবানি করে আমার মেয়েকে সুস্থতা করে দাও। আল্লাহর কাছে যখন আসছে, আপনারা কি বলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিবেনই না দিবেন না? যেই মুহূর্তে মেয়ে আল্লাহকে ডাক দিয়েছেন, মেয়ের বাবা কাঁদতেছেন, এবার ওই মেয়ে পুরাপুরি সুস্থ হয়ে গেছে। মেয়ে বাবার জন্য দরজায় অপেক্ষা করে। বাবা যখন বাড়ির দিকে ফিরে, মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, এমন কোন ডাক্তারের কাছে গেলা যে ডাক্তার ওষুধ দিল না? এমন কোন কবিরাজের কাছে গেলা যে কবিরাজ কোনো তাবিজও দিল না, তারপরও পুরা সুস্থ হয়ে গেলা? আব্বা, এমন কবিরাজকে যদি কোনোদিন পাই, সারা জীবন তার গোলামি করে কাটাবো। কি বলে? যদি এমন কবিরাজ বা ডাক্তারের পাওয়া যায়, তার গোলামি করে কাটাবো। ওই বাবা ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা মেয়ে, দুনিয়ার কোনো ডাক্তার নয়, দুনিয়ার কোনো কবিরাজ নয়, দুনিয়ার কোনো ঔষধ নয়, কোনো মূর্তির কাছে নয়, অনেক মূর্তির কাছে গেলাম, কেউ তোমাকে সুস্থ করতে পারে নাই। শেষ পর্যন্ত মুসলমানদের খোদাকে তালাশ করলাম, মসজিদে গিয়ে সেজদারত অবস্থায় পড়ে আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করেছি। আল্লাহ তাআলা তওবার বদলে তোমার পুরা রূহকে সুস্থ করে দিয়েছেন। সুবহান, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে দুষ্ট বুজুর্গ, তওবা করলে নিজের জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? হয়। তওবার মতো তওবা করতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বল মুসা নবী জিকির করেন তুর বাহারে বসিয়া, বল মুসা নবী জিকির করেন
তুর বাহারে বসিয়া ইউনুস নবী জিকির করেন মাছের পেটে বসিয়া সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বল ইব্রাহিম নবী জিকির করেন আগুনেতে বসিয়া বল ইব্রাহিম নবী জিকির করেন আগুনেতে বসিয়া ইউসুফ নবী জিকির করেন জেলখানাতে বসিয়া সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুষ্ট বুজুর্গ আমি যে আলোচনা করেছিলাম তওবা করলে আল্লাহ তাআলা বান্দার বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে তওবা করতে গেলে কয়েকটা শর্ত আছে। এক নম্বরের শর্ত হলো যে গুনাহটা তুমি করেছো সে গুনার উপর লজ্জিত অনুতপ্ত হতে হবে, তুমি লজ্জিত হতে হবে। দুই নম্বরের শর্ত হলো এই সমস্ত গুনাহ আর করবে না, তার অঙ্গীকার করতে হবে। রব্বুল আলামিন যে গুনাহটা করেছি সেই গুনাহ আর জীবনে করব না সে সম্পর্কে অঙ্গীকার করতে হবে। তিন নম্বর হলো তওবা কবুল হতে গেলে যেগুলা আপনার মানুষের কাছে পাওনা অথবা কাজা আদায় করা যায় সেগুলার কাজা আদায় করে নিতে হবে। এই তিনটা শর্ত সাপেক্ষে যখন আমি খালিস নিয়তে তওবা করব মহান আল্লাহ তার তওবা কি করে দিবেন? কবুল করে দিবেন। হযরতে দাগিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম কবুল করার পূর্বে এত বড় জালিম ছিলেন, উনার জীবিত সন্তানগুলাকে জীবিত অবস্থায় কবরস্থ করে নিতেন। যেই মুহূর্তে দাগিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ডর আসলো, আমি এই সমস্ত কাজ কিসের জন্য করি, সবগুলা অন্যায় অপরাধগুলা করি। ওনার অন্তরে যখন আল্লাহর ডর আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল, উনি আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত নাফরমান, আমি অত্যন্ত বড় জালিম, আমার জীবনে কত মানুষগুলা হত্যা করেছি। ওগো নবীজি, আমার মতো নাফরমানকে কি আল্লাহ মাফ করে দিবে? ও নবীজি, একদিনের ঘটনা শোনাতে চাই। আমার একটা ছোট্ট ছেলে আমি কবরস্থ করার জন্য আমার সঙ্গে করে নিয়ে যায়। ওই মেয়েটা আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকতেছিল। আব্বা কোথায় যাবে, কোন এলাকাতে যাবে, কিসের জন্য তুমি যাবে, এইভাবে আমাকে বারবার বলতেছিল। আমি আমার মেয়ের কথার প্রতি পরোয়া করলাম না, না করে আমার মেয়েকে নিয়ে চললাম। যেতে যেতে একটা পাহাড়ের উপর আরোহণ করলাম, একটা কবর খনন করলাম। আমার মেয়ে আমাকে লক্ষ্য করে বলে, আব্বা এত পরিশ্রম করো কেন, কিসের জন্য এত পরিশ্রম?
এত কষ্ট করে মাটি তুলতেছ, বাবা আমার কথার দিকে পরোয়া করে না। শেষ পর্যন্ত জীবিত অবস্থায় আমাকে কবরের মধ্যে রেখে দিল। জীবিত অবস্থায় কবরে রাখার পর আমি আমার বাবাকে লক্ষ্য করে বলি, ও আমার বাবা, আমার কি অপরাধ, কি আমার অন্যায়, যে অন্যায় কারণে আমাকে জীবিত অবস্থায় কবরস্থ করে দিয়েছ। বাবা পরোয়া করে না, ওই মেয়েকে জোরপূর্বক জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমার মেয়ের কথা স্মরণ করে আমি আর বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, এত বড় বড় অন্যায়গুলো আমি করেছি, আমার মতো নাফরমানকে কি আল্লাহ মাফ করে দিবে? আল্লাহর নবী বলেন, ওরে দাগিয়াতুল কলবি, তুমি যদি ঈমান আনয়ন করো, আল্লাহর কাছে মাফ চাও, মহান আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহান। হযরতে দাগিয়াতুল কলবি উনি ঈমান আনলেন, খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ উনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের সামনে বলেছিলাম, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন তার শরীরে আর কোনো গুনাহ নাই। অন্য হাদিসের মধ্যে আছে, খালিস নিয়তে যারা তওবা করে এদের অবস্থা এমন হয় যেমন তার মা তাকে প্রসব করেছে। যেভাবে একটা সন্তান ছোটবেলা ভূমিষ্ঠ হওয়ার পর তার মধ্যে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ তওবা করার পর তার মধ্যে আর কোনো গুনাহ নাই। দুষ্ট বুজুর্গ, তাহলে আমরা জীবনে অনেক গুনাহগুলা করেছি, অনেক নামাজ কাজা করেছি, সেই নামাজগুলা পড়ব, আর যত মানুষকে কষ্ট দিয়েছি সব মানুষের কাছে মাফি নিব। এই মাদ্রাসা সুনামধন্য মুহাদ্দিস সাহেব আর মুহতামিম সাহেব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুজাহিদউদ্দিন শাহ, উনি সকালে সুস্থ ছিলেন, একবারে 9টার দিকে হাসপাতাল গেছেন, আর বিকালের দিকে লাশ হইয়া বাড়ির দিকে ফিরছেন। দুস্থ বুজুর্গ, আপনি আমি কখন মরব, কোন সময় মরব, কার কোনো গ্যারান্টি আছে? নাই। সুতরাং গ্যারান্টি যেহেতু আমাদের নাই, সময় তওবা করব, তওবা যখন করব তখন আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আপনি আমার সবাই রে যা আলোচনা করি তার উপর আমল করার তৌফিক দান করুক, জুড়ে জুড়ে বলে আমিন। আর মাদ্রাসার যেহেতু ওয়াজ, আমি আপনাদের খেদমতে একটা দরখাস্ত করতে চাই। একজন মর্দে মুজাহিদ মন্ডে বুঝাইয়া বলি যে হুজুর দোয়া করেন, আমি অত্র মাদ্রাসার মধ্যে 1 মণ দান অথবা 500 টাকা দান করব। আল্লাহ তাআলা যেন আমার ফসলাদিকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করেন।